সিএ ক্যাম্পের মাধ্যমে এবার নাগরিকত্বের আবেদন করে নদিয়ার তাহিরপুরে একাধিক ব্যক্তি পেলেন নাগরিকত্বের কার্ড, অর্থাৎ যে সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট। আর রীতিমতো এই সার্টিফিকেট পাওয়ার পর খুশি এলাকার মানুষজন। নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত নতুন পাড়া, পুরাতন পাড়ার একাধিক ব্যক্তি পেয়েছেন তাদের নাগরিকত্ব সার্টিফিকেট। তারা জানাচ্ছেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে ধর্মীয় কারণে তারা অত্যাচারিত হতেন, তারপরে তারা ভারতবর্ষে চলে আসেন বর্ডার দিয়ে। এরপরেই সিএ লাগু হওয়ার পর থেকেই তারা প্রথমে অ্যাপ্লিকেশন করেন, তারপর তাদের হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ের পরেই তারা অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়েছেন এবং মেসেজ আসার পরে সেই সার্টিফিকেট ডাউনলোড করে এখন রীতিমতো তারা ভারতীয় নাগরিক হিসাবে গর্ববোধ বলে মনে করছেন। অত্যাচার, মুসলমানরা অত্যাচার করছিল, ওই জন্য ওই জায়গায় আমরা চলে আসি। আচ্ছা, কতদিন আগে আবেদন করেছিলেন? আর আবেদন করছি আমরা, ধরো নরেন্দ্র মোদী যে সময় যে বিলটা পাস, 24 সালে যে বিলটা পাস করায়, সেই সময় আমি পরপরই সিএটা আবেদন করি। কোথায় আবেদন করেছিলেন? আবেদন করছিলাম কৃষ্ণনগর, অনলাইনে। আচ্ছা, এই সিএ ক্যাম্পে? সিএ ক্যাম্পে। আচ্ছা, তারপরে ওখানে হিয়ারিং হলো? হিয়ারিং হলো। আমরা মোবাইলে SMS আসছিল, সেই তারিখ মতো আমরা চলে গেলাম ওই কৃষ্ণনগর। আচ্ছা, যে ওই আমাকে সব কিছু জিজ্ঞাসা করলো, আমি সব কিছু বলে দিলাম, আমার এই ঘটনা, এই জায়গাতে আসছি, অমুক জায়গাতে আসছি। তাহলে এখন এই যে নাগরিকত্ব পেলেন, কতটা খুশি? আমার খুব খুশি, খুব খুশি। আচ্ছা, কি বলবেন? আমাকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই, আর আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানাই। তাহলে যারা ভয় পাচ্ছে, বলছে পাবে না নাগরিকত্ব, ভয় পাচ্ছে, তারা এখনও ভয় পাচ্ছে। আমরা কোনো ভয় পাইনি। আমাকে যে সরকার আমাকে করেছে, সিএটা বিলটা পাস করাইছে, যে আমরা তো ভয় পাবো না। আমরা সরকার করাচ্ছে সব জিনিস, আমরা এই তো জিনিস ভয় পাবো না। যারা করছে না, এখন আমরা বলবো আমাকে সিএ কার্ড পেয়ে গেছি, আপনারা করেন। শুধু তাই নয়, যারা এখনো পর্যন্ত সিএতে আবেদন করেননি তাদেরকে আবেদন করার বার্তা দিয়েছেন তারা। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এইভাবেই সাধারণ মানুষ যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসবে তাদেরকে নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার।